ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপি আইপিএফটি জোট সরকারের বয়স 11 মাস। এই সময় একবার টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ ছাড়া আর কোনো সরকারি নিয়োগ হয়নি। উল্টো পূর্বতন বাম সরকারের সময় ইন্টারভিউ নেওয়া একের পর এক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বর্তমান জোট সরকার। এমনকি ত্রিপুরা লোকসেবা আয়োগের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পরীক্ষাও বাতিল করে দেয়। নির্বাচনের আগে বেকারদের জন্য মায়াকান্না করা দলের পরিচালিত বর্তমান সরকার, যারা ক্ষমতায় বসে একের পর এক প্রক্রিয়া বাতিল করেছে, তারাই আবার আশ্চর্য হচ্ছে ত্রিপুরায় বেকারের সংখ্যা দেখে। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে ভাষণ রাখছিলেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা। নতুন নিয়োগ বন্ধ করে দেওয়া সরকারের অর্থমন্ত্রী বলেন, রাজ্যের 7 লক্ষ বেকারের সংখ্যা শুনে তিনি অবাক। আর যদি বিগত দিনে 7 লক্ষ বেকার, আমাদের আশ্চর্য লাগে। উৎপাদন করা দূরের কথা, আসা বেকারত্ব ছাড়া কোনো কিছু উৎপাদন হয়নি। এই উত্তরাধিকার আমরা পেয়ে এসেছি বিগত দিনে। প্লাস কিছুই নেই, প্লাস তো কিছুই দেখলাম। মাইনাসের উপরে স্বর্ণযুগ হয় এই প্রথমবার দেখলাম আমি। ত্রিপুরা রাজ্যে মাইনাসের উপরে স্বর্ণযুগ তৈরি হয়। এদিন অর্থমন্ত্রী নানা ইস্যুতে পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আগের সরকার নাকি 25 বছর শুধু গালিগালাজ করেই চালিয়েছে। অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের এত মাস পর মানুষ যখন এসে সমস্যার কথা বলেন, তখন নাকি তিনি আনন্দিত হন। আর আমি আনন্দিত অ্যাকচুয়ালি। আমরা 1 বছর হয়নি এখনো, মানুষ আমাদের কাছে এসে বলে এত হয়নি কেন, সার্ভিস রুল হয়নি কেন, ট্রান্সফার রুল হয়নি কেন, এমপ্লয়মেন্ট রুল হয়নি কেন। আমি আনন্দিত হয় ওটা। মানুষ আশা করে সরকার থেকে, সরকার পক্ষে দাবি করত। আমি আশ্চর্য লাগে মধ্যে মধ্যে চিন্তা করলে, 25টি বছর যে সরকার চালিয়েছে ত্রিপুরা রাজ্য, সেই সরকার খালি গালাগালি দিয়ে চালানো। কখনো আমাদেরকে গালি দিত সাম্প্রদায়িক দল, কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে গালি দিত, কখনো সাম্রাজ্যবাদ মুর্দাবাদ, কখনো বিজেপি মুর্দাবাদ, কখনো পুঁজিপতি মুর্দাবাদ। সব মরে গেলে ওরা থাকতে। বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন হয় সেমিনার। অনুষ্ঠানে রেল যাত্রীদের প্রাণ বাঁচানো স্বপন দেববর্মা এবং তার কন্যাকে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে। রিপোর্ট চ্যানেল দিন রাত।